ছোট্ট একটা গ্রামে ছোট্ট একটা সংসার আমার, আর বিশাল বড় দায়িত্ব। একা হাতে সংসারের সমস্ত দায়িত্ব নিখুঁতভাবে পালন করার চেষ্টা করি। জানি না কতটুকু করতে পারতেছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সাথে থেকো। তো আজকের ভিডিওটা কিন্তু আমি রাতের থেকে শুরু করে দিছি। রাতে একটু ভিডিও করে রাখছিলাম। তো তোমাদের দাদাভাই কলমি শাক নিয়ে আসছিল, তো রাতে কেটে রাখছিলাম আমি শাকটা। আর শাক কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে, তো যার জন্য ভাবছিলাম যে রাতেই কেটে রাখি। আর সকালে যেহেতু অনেকটাই কাজ থাকে আমার, আর ছেলের স্কুল আরম্ভ হয়ে গেছে, তোমরা তো জানোই। তো ছেলের স্কুল থাকলে তো আরও কাজ থাকে। ছেলের টিফিন রেডি করতে হয়, ছেলেকে ভাত দিতে হয়, সকালের খাবার দাবার, দুপুরে রান্নাবান্না সব মিলিয়ে কিন্তু অনেক কাজ। তো যার জন্য যদি শাক বা ওরকম কোনো সবজি থাকে আমি কিন্তু রাতেই কেটে রাখি। সেটা রাতে কেটে রাখলে সকালে কিন্তু আমারই একটু আরাম হয়। তো এই তো দেখো সকালে আবার ভিডিও শুরু করে দিছি তোমাদের সাথে নিয়ে। তো এখন কিন্তু সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো রান্নাঘরে চলে আসছি। আর রান্নাঘরে এসে দেখো সেই কলমি শাকটা ফ্রিজ থেকে বের করে নিছি। আর ফ্রিজে একটু মাছের মাথা ছিল একটা, তো ফ্রিজে থেকে এই মাছের মাথাটাও বের করে রাখছিলাম বরফটা ছেড়ে যাওয়ার জন্য। তো আজকে দুপুরের জন্য কলমি শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো এই যে কলমি শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। রাতেও কিন্তু ধুয়ে রাখছিলাম একবার, আবার যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছিলো তো যার জন্য ধুয়ে নিছি। আর এই যে সবজিটা বসিয়ে দিলাম সুন্দর করে। আর ওই পাশে দেখো আমি ছেলের জন্য ভাত ভাজি করতেছি। তো আমার ছেলে না ভাত ভাজিটা অনেক পছন্দ করে খেতে। তো কালকে বলে রাখছিল যে মা স্কুলে আমাকে ভাত ভাজি করে দিও, আমি অনেক ভালোবাসি। আর ভাত ভাজিটা করে দিলে দেখা যায় যে সম্পূর্ণ ভাত ভাজিটা খেয়ে আসে। আর যদি অন্য কিছু করে দেয় তাহলে একটু খাবে, একটু রেখে দিবে। আসলে বাচ্চারা যদি পেট ভরে যে জিনিসটা খায়, যে খাবারটা খায়, সেটাই কিন্তু আমরা করে দেই মায়েরা, যে সেটা হেলদি হোক বা আনহেলদি, সেটা কিন্তু কত টাইমে কেয়ার করি আবার কত টাইমে করি না। যেহেতু বাচ্চারা খায়, পেটটা ভরে, এটাই কিন্তু আমাদের কাছে অনেক। তো যাই হোক ভাত ভাজিটা হয়ে গেল, রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তার টিফিনে তুলে দেব। আর আমি কিন্তু ছেলের জন্য নতুন একটা টিফিন আনছি, হয়তো তোমরা লক্ষ্য করছো। তো টিফিনটা কিন্তু অনেক ভালো, অনলাইন থেকে আনছি, ফ্লিপকার্ট থেকে। তো খুবই ভালো হয়েছে। তো দেখো ওই পাশে ভাত ফ্রাইটা হয়ে গেল। আর এই পাশে দেখো আমি সবজিটা যে বসিয়ে দিছিলাম, একটু পানি দিয়ে দিছিলাম কষানোর জন্য। তো কষানোটা হয়ে গেছে, আর একটু পানি দিয়ে দিতেছি। তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে একটা মাছের মাথা আছে, একটু কমলি শাক নিয়ে এসো, রান্না করব। তো তোমাদের দাদা ভাই কিন্তু শাক রান্না খেতে চায় না, একদমই ভালোবাসে না। তো আমি বললাম তার জন্য হয়তো নিয়ে আসছে। তো আমি বলছিলাম যে এইভাবে বলছিলাম যে একটা মাছের মাথা আছে, কমলি শাক হলে রান্না করতাম। তো আমাকে বলল নিয়ে আসবো আমি রাতে, তুমি রান্না করো সকালে। তো বিকালের ওদিকে দেখি কমলি শাক নিয়ে আসছে, তো তার জন্য রান্না করলাম। তো মূলত তোমাদের দাদা ভাই শাক ভাজিটা বেশি পছন্দ করে, রান্না করলে একদমই খেতে পারে না। তো তারপরেও দেখা যাক আজকে কী করে। তো তার মতামত নিয়েই কিন্তু আমি রান্নাটা করছি। সে বলছে যেহেতু, তারপরে আমি রান্না করলাম। তো একটুখানি খাবে হয়তো, তারপরে অন্য কিছু করে দিতে হবে তাকে আবার। তো ভাবছি যে খাওয়ার সময় একটু বেগুন ভর্তা করব। তোমাদের দাদাভাই কিন্তু বেগুন ভর্তাটা অনেক পছন্দ করে গরম গরম ভাতের সাথে। আর এটা আমিও ভালোবাসি, আর আমার ছেলেও। তো যাই হোক দেখো এই পাশে কিন্তু সবজিটা হয়ে গেল, একদম চচ্চড়ি টাইপ করে নিছি। যেহেতু শাক রান্না, শাকের মধ্যে কিন্তু একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে না, একদম চচ্চড়ি হলে ভালো লাগে। তো দেখো দুপুরে রান্নাবান্নাটা সেরে নিয়ে ছেলের টিফিনটা রেডি করে দিয়ে ছেলেকে ভাত খেতে দিয়ে দিছি। কিন্তু আমি ওই পাশে ওই রুমে বসে বসে কিন্তু ছেলেটা ভাত খেতেছে, আর মেয়ে আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে। তো আজকে সকালের খাবারের জন্য একটু সেমাই রান্না করব, কিছুই নাই আজকে কি রান্না করব বুঝতেছি না। আটা আছে, তো তোমাদের দাদাভাই তো রুটি খেতে একদমই পছন্দ করে না। তো যার জন্য ভাবলাম যে আজকে রুটি আর করব না, সেমাই করি। অনেকগুলো সেমাই আছে, তো অনেকখানি সেমাই ছিল ঈদের বেঁচে যাওয়া। তো আমার যাকে 2 দিন আমি দিছি, সে রান্না করে 2 জনে খেয়ে নিছে। তো আরও 2 বয়মের মতো আছে, প্যাকেটেরগুলো প্রায় শেষই, আরও 1 প্যাকেট আছে লম্বা লাচ্চাটা। আর এখানে 2টা বয়ম ছিল, তো 2টা বয়মের থেকে একটা বয়মের থেকে একটু নিয়ে আমি আজকে রান্না করব, মুড়ি দিয়ে খাবো। আর তোমাদের দাদাভাই কিন্তু সেমাই দিয়ে মুড়ি দিয়ে খেতে অনেকটা ভালোবাসে, তো যার জন্য। আর আমরা কিন্তু সবসময় এটাই চিন্তা করি যে হাজব্যান্ড কি কোনটা খেতে পছন্দ করে সেটাই কিন্তু রান্না করতে। ছেলে মেয়ে হাজব্যান্ড তাদের কথা কিন্তু সবসময় চিন্তা করি, আমাদেরটা বাদ, আমরা যেটা পারি ওটাই কিন্তু খেতে পারি না, তো সেটাই।
তো আমাদের বাড়িটা কিন্তু ছোট্ট একটা গ্রামের মধ্যে, আর ছোট্ট একটা সংসার আমার বলতে পারো। 4 জন মিলে আমাদের সংসারটা। তো তোমাদের দাদাভাই তো ওই যে সকালে উঠে শপে চলে যায়। তো সারাটা দিন কিন্তু সংসারের দায়িত্ব আমি নিখুঁতভাবে পালন করার চেষ্টা করি। তার উপরে জানি না কতটুকু করতে পারতেছি। ছেলে মেয়েকে সুন্দর করে মানুষ করতে চাইছি, জানি না কি করব, পারবো না নাই, এটা আল্লাহ তৌফিক দিবে না নাই। তো আল্লাহর উপরে ভরসা রাখছি। আল্লাহকে সবসময় বলি যে আর কিছু পারি বা না পারি, একটা ছেলে একটা মেয়ে দিছো, তাদেরকে জানি মানুষের মতো মানুষ করতে পারি। এটাই বর্তমান আল্লাহর কাছে চাওয়া পাওয়া। আর যেভাবে চলতেছি ওইভাবে যদি সারা জীবন চলে যেতে পারি, অনেকটা তার শুকরিয়া আদায় করব আল্লাহর। তো যাই হোক, আল্লাহ অনেক ভালো রাখছে, যতটুকু রাখছে। তো মানুষের থেকে অনেক ভালোই আছি। এটাই জানো তো বন্ধুরা, এই পৃথিবীতে সব থেকে কষ্টের কাজ বর্তমানে সন্তানদেরকে ভালো করে মানুষ করা। এটাই তো, এই সন্তানদেরকে কিভাবে লালন পালন করব, কিভাবে মানুষের মতো মানুষ করব, এটাই কিন্তু আমাদের মায়েদের আরও বেশি চিন্তা। কারণ ওই সকালে উঠেই কিন্তু হাজব্যান্ডরা বাড়ি থেকে বের হয়ে যায়, সারাটা দিন কিন্তু মায়ের কাছে বাচ্চাটা থাকে। তো সেই বাচ্চাটাকে যেটা আপনি শেখাবেন মা হয়ে, সেটাই কিন্তু শিখে বড় হবে। তো সেটা ভালো শিক্ষা দিতে পারতেছি না নাই জানি না, তবে চেষ্টা করি কিন্তু সব সময় বাচ্চাদেরকে বা সন্তানদেরকে ভালো কিছু শেখানোর। তো একটা মায়ের কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য থাকে একটা সংসারে। যেমন ধরো বাচ্চাদেরকে সুন্দর করে অভ্যাস দিয়ে গড়ে তোলা, তারপরে রান্না বান্না, ঘর গুছানো, হাজব্যান্ড কি পছন্দ করে হাজব্যান্ডের খেয়াল রাখা, বাচ্চাদের খেয়াল রাখা, নিজের খেয়াল রাখা, সংসারের সমস্ত কাজ, তো আরও কত কিছু, এগুলো বলে বোঝাতে পারবো না। তো তোমরা তো জানোই। তো মা বাবারা কিন্তু অনেক আশা নিয়ে একটা সন্তানকে বড় করার চেষ্টা করে, অনেক আশা স্বপ্ন নিয়ে। তো সেই সন্তানটা যদি বড় হয়ে এমন একটা কাজ করে বসে যেটাতে মা বাবা সব থেকে বেশি কষ্ট পাবে, আর এমন কাজ করলে বাচ্চারা কিন্তু মা বাবারা কিন্তু পৃথিবীতে সব থেকে বড় কষ্ট মনে হয় এটাই পায়। তো আসলে মা বাবারা কিন্তু সবসময় চায় যে বাচ্চারা ভালো হোক বা ভালো একটা কাজ করুক বা মানুষের মতো মানুষ হোক, এটা নিয়ে, এটা আশা বা এটা স্বপ্ন নিয়েই কিন্তু এই পৃথিবীতে কষ্ট করতেছে বা বেঁচে আছে অনেক মা বাবাই। তো অনেক সন্তানরাই দেখা যাইতেছে যে এরকম কাজ করে যে বাচ্চারা মা বাবার একদম মান সম্মান শেষ করে ফেলে। তো যাই হোক, ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম আপুরা, যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখো তোমরা। তো যাই হোক, দেখো সকাল সকাল কত কাজ করে নিলাম, তোমরা তো দেখতে পারলা। আমি তো বক বক করে আসছিলাম তোমাদের সাথে। তো এদিকে দেখো ছেলেকে রেডি করে দিছি, ছেলে বাইরে গেছে জুতা পরার জন্য। আর এদিকে দেখো আমি চাটা খেয়ে নিতেছি, সকালের নাস্তাটা করে নিতেছি। তোমাদের দাদাভাই কিন্তু করে নিছে, আর ছেলেকেও কিন্তু ভাত খাওয়িয়ে ড্রেসপাতি পরিয়ে একদম সুন্দর করে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমি সকালের নাস্তাটা করে নিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই মেয়ের সাথে একটু দুষ্টুমি করতেছে, কারণ এখন শপে চলে যাবে, সময় হয়ে গেছে। তো মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে। আর আমার দুষ্টু বুড়িটি এতটাই দুষ্ট, বাহিরে যদি কেউ দেখে যে নতুন জামা কাপড় পরে বাহিরে দাঁড়িয়ে আছে, তাহলে সে বুঝতে পারে যে এখন সে বাইরে থেকে আর কি বের হয়ে যাবে। তো তার পিছন পিছন ছুটতে থাকে, যেমন ধরো তার দাদা, তার বাবা, তো সবার সাথে এরকমই করে। তো সব সময় হয়তো বাড়িতে থাকে, ঘরে থাকে, তার জন্য কিন্তু ছোট বাচ্চারা এরকম করে বাহিরে যাওয়ার জন্য। তো বাহিরে কিন্তু ওরকম নিয়ে যাওয়ার মানুষ নাই, আমার কাজকর্ম হয়ে গেলে যখন নিয়ে যায় তখনই, তাছাড়া কিন্তু কেউই নিয়ে যায় না। তো আর নানার বাসায় গেলে কিন্তু সবাই বাহিরে নিয়ে ঘুরতে বের হয়, ঘুরে অনেক খুশি হয়। নানার বাসায় গেলে আসলে বাচ্চারা অনেকই খুশি হয়, কারণ ওই যে অনেক মানুষ থাকে আর সবাই তো আদর করে বাহিরে ঘুরতে নিয়ে যায়। তো আমার মেয়ে ছেলে দুইজনই নানার বাসায় গেলে অনেকটা ফুর্তি পায়, আর আমার মেয়ে দেখতে গেলে অনেক বেশি। আর আমার ছেলে কিন্তু তার মামা যদি বাড়িতে থাকে তাহলে অনেক ফুর্তি পায়, আর যদি তার মামা না থাকে তাহলে কিন্তু থাকতে চায় না। কারণ আমার বাবার বাসায় তো তোমরা দেখছোই হয়তো, যারা যারা ভিডিও দেখছো, বাড়িতে একদমই মানুষ নাই, মা বাবা ছাড়া আর কেউই নাই। তো ভাইটা যেহেতু বাহিরে থাকে, তো ও যদি বাড়িতে থাকে তাহলে আমার ছেলে গিয়ে অনেক ফুর্তি পায়, কারণ ওই যে ঘুরতে নিয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে সকালের নাস্তা করে নিলাম। তারপরে দেখো একটু বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিতেছি। সকালে বাসি বিছানা কিন্তু এখন পর্যন্ত আমি পরিষ্কার করি নাই, এখন কিন্তু আমি একদম ফ্রি, বাড়িতে ঘরে একটা মানুষও নাই বলতে গেলে। তোমাদের দাদাভাই শপে চলে গেল, ছেলে স্কুলে চলে গেল, আর মেয়েকে তো বাহিরে খেলতে দিয়ে দিচ্ছি। তো এখন একদম ঘর ফাঁকা। তো এখন একে একে সব কিছু পরিষ্কার করে নেব আমি নিজের হাতে। আর ঘরের ভিতরে মানুষ থাকলে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করতে অতটা ভালো লাগে না, এই দিক দিয়ে পরিষ্কার করা যায়, মনে হয় ওই দিক দিয়ে আবার এলোমেলো হয়ে যায়। তো ঘর থেকে যখন সবাই বের হয়ে যায় তখন আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করতে লেগে যাই। আর এইটুক টাইম কিন্তু এখন আমি একাই থাকবো, ওই একটার ওইদিকে ছেলে হাজব্যান্ড সবাই আসবে। তো এখন ধরতে গেলে একদম 9টার থেকে 1টা পর্যন্ত আমি আর মেয়ে একাই বাসায়। তো বাসাটা এই যে একবার পরিষ্কার করে নিলাম, সারাদিন কিন্তু এরকমই থাকবে। তো দুপুরে এসে একটু ছেলে আর হাজব্যান্ড একটু এলোমেলো
এলোমেলো করবে, তারপরে আবার গুছিয়ে নিলে আবার পরিষ্কার। তো আমাদের ঘরে কিন্তু বেশি মানুষ নাই, আমি আমার হাজব্যান্ড ছেলে মেয়ে। তো হাজব্যান্ড আর ছেলে একটু এলোমেলো করে, আর আমি তো একাই গুছাই। তো এখন দেখা যায় আমার মেয়েটাও অনেকটা এলোমেলো করে, মানে এদিক দিয়ে যদি আমি গুছিয়ে রাখি আর একদিক দিয়ে দেখবো যে সে বের করে নিয়ে এসে বাহিরে ফালাইয়া দিতেছে, মানে সেটা একটা খেলা পাইছে। সে ঘর থেকে জিনিস বের করে নিয়ে এসে বাহিরে ফালাইয়া দিবে, আর একটু পর পর দেখবো যে তার বাবার লুঙ্গিগুলা হাতে নিয়ে ঘুরবে আর বলবে আব্বা আব্বা, মানে তার বাবার কথা হয়তো মনে পড়ে যায়। আর লুঙ্গিটা যেহেতু আলেনা সবার তলে রাখি, তলের স্পেসে, তো সেক্ষেত্রে সে হাত দিয়ে পায়, তো নিয়ে এসে বাহিরে ফালাইয়া দেবে। তো এরকম একটা অবস্থা। দেখো এই কাপড়গুলা কিন্তু কালকা বৃষ্টিতে যে ভিজে গেছিলো, হয়তো তোমরা ভিডিওতে দেখছো। যদি তোমরা ভিডিওটা দেখছো কালকা, তাহলে কিন্তু দেখছো কালকা কিন্তু আমি কাপড় শুকিয়ে দিয়ে বিকেলে একটু ঘুমাইছিলাম, আর সেই ঘুমানোতেই আর এমন বৃষ্টি আসছিল, সেই বৃষ্টিতে সব কাপড় ভিজে গেছিলো, আর কাপড়গুলা কিন্তু একদম শুকনা ছিল। তো সেই কাপড়গুলা মানে ফ্যানের তলে রেখে দিছিলাম কালকা, তো ভালো করে শুকায় নাই। তো ভাবলাম যে একটু বাহিরে মেলে দেই রোদের মধ্যে, একটু রোদটা পাইলে গরম হলে আবার তুলে নেব। তো জীবনের ফার্স্ট কালকা ওইরকম হয়েছে আর কি। কোনো দিন কিন্তু কাপড় আমি শুকিয়ে দিলে বৃষ্টির পানিতে কোনো দিনও ভিজতে দেই নাই। তো কালকা জানি না কিভাবে ঘুমাইছিলাম, এ পরিমাণে ঘুমাইছিলাম, তো কাপড়গুলো একদম ভিজে একদম একাকার হয়ে গেছিলো। আবার চিপে চিপে ফ্যানের তলে শুকিয়ে দিছিলাম। তো যাই হোক, দেখো কাপড়গুলো শুকিয়ে দিয়ে মেয়েকে খেলতে দিয়ে কয়েকটা কাপড় আছে, ভাবলাম যে হাতেই কেচে নেই, অল্প কয়টা কাপড়, মেশিনে আর দিব না। তো হাতে এখন কাপড়গুলো কেচে নেই চলো। আর আমার সুন্দর সুন্দর আপুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ি। তো চলো ফার্স্ট কমেন্টটা পড়ে নেই। তো ফার্স্ট কমেন্ট করছে বিসমা বেগম আপু, আমাকে বলছে তুমি সারাদিনের ছেলের রুটিন ভিডিও ছাড়ো। তো আমার ছেলের রুটিন ভিডিও কি ছাড়বো বলো, সে তো বাড়িতে থাকেই না, স্কুলে থাকে। তো বাড়িতে আসলে একটু একটু থাকে আর খেলতে যায়, আবার পড়তে বসে, এগুলাই। তো একদিন চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার ছেলের রুটিন। তো আমার ছেলের কোনো রুটিন নাই, সে যেভাবে চলে ওইভাবেই আর কি। তো যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে আপু, তুমি আমার ভিডিও দেখছো, তো আমার পাশে থেকো সব সময়। তারপরে স্বাধীন সম্রাট আপু আইডি থেকে আপু বলছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মাশাআল্লাহ, ছোট ছোট বাবুদের নিয়ে অনেক সুন্দর গুছিয়ে কাজ করেন, ছেলেকে নাস্তা দিয়েছেন, মেয়ের জন্য সাবুদানা রান্না করেছেন, বাচ্চার পড়ার টেবিলটা গুছিয়ে রাখছেন, বিছানা গুছিয়েছেন, সব মিলিয়ে অসাধারণ ভিডিও। তো এমন কমেন্ট দেখলে কিন্তু অনেক ভালো লাগে, কারণ আপু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছে আর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করছে, আমার কিন্তু দেখে অনেকটা ভালো লাগলো। আর এইভাবে মানুষকে আর কি কমেন্ট করতে লাগে। তো আমিও কত টাইমে করি, আবার কত টাইমে আসলে সময় হয় না, আর কত টাইমে দেখবেন যে কমেন্ট লিখতে ইচ্ছা করে না। তো এটাই একটা সমস্যা। আমরা কিন্তু ফুল ভিডিও ওয়াচ করলেও আর কি কমেন্টটা লেখার জন্য একটু খারাপ লাগে, তো লিখতে চাই না। তো ওই ক্ষেত্রে কিন্তু ওরকম করে বড় বড় আর কি কমেন্ট করা হয় না। তো যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ আপু, আমার পাশে থেকো এভাবে সবাই সব সময়। তো তারপরে আরও অনেক অনেক কমেন্ট আছে, তো সেগুলো কমেন্ট যদি এখন পড়তে যাই তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আর কি, ভিডিও শেষ হয়ে যাবে। তো আর কমেন্ট পড়বো না। আর একটা আইডি থেকে আপু আমাকে কমেন্ট করছে, আইডিটা হলো জীবনের ডায়েরি। তো আইডিটা কিন্তু অনেক বড়, আর আপু কিন্তু খুবই ভালো, এত বড় আইডির মালিক হয়ে যে আমাদের ছোট ছোট আইডিতে এসে কমেন্ট করে, ভিডিও দেখে, এটা কিন্তু খুবই ভালো লাগে দেখে। আর আসলে হয়তো আপুর মনে একদমই হিংসা অহংকার কিছুই নাই। তো থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তো দেখো কথা বলতে বলতে সবগুলা কাপড় ধুয়ে শুকিয়ে দিলাম। তো এই যে ফুলটা যে দেখতেছো, এটা কিন্তু হাতেই বানানো। যদি তোমরা ফুল ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানাইও, আমি কালকার ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে এটা বানাইছি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।